নমস্কার, প্রত্যেককে স্বাগত। ভালো আছেন সবাই? শীতের দুপুর, রোববার, আপনাদের চেনা পরিচয় তো আছেই এই অনুষ্ঠানের সাথে। অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষ লাইভ অনুষ্ঠান আপনারা আসবেন। আর সামনেই তো দেখুন 2024, আজকে 17ই ডিসেম্বর 2023, আর কদিন বাকি? 14 দিন, তাই তো? 14 দিন, 15 দিনের মাথায় কিন্তু আমরা নতুন বছরে পা রাখছি। তাহলে সবার তো একটা জানার ইচ্ছা 2024 কার বছর। এই 2023 যেমন শুনেছি তার কাছে যে কেতুর বছর, আমাদের মাননীয় অতিথি বলেইছেন কেতুর বছর চলছে। আর সামনের বছরটা আমি আগে থেকেই শুনে নিলাম 24 হচ্ছে 2024 শনির বছর। তো কি ভালো ফলাফল আসতে পারে বা না আসতে পারে একটু জানবো। আপনাদের জন্য সেই মানুষটিকে আবার আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি স্টুডিওতে লাইভ প্রোগ্রামে সোনার বাংলা টিভি চ্যানেলে। আপনারা কিন্তু অবশ্যই আমাদের অনুষ্ঠান ইউটিউবে পাবেন, ইউটিউবে দেখতে পারবেন অবশ্যই। আর এখন তো লাইভ দেখছেন যারা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন, আমাদের সাথে অংশগ্রহণ করবেন টিভি পর্দায় লাইভ প্রোগ্রামে, সঠিক মতো বলবেন, ঠিক মতো সব ডেটাটা। আর অবশ্যই 7044333863 আপনাদের জন্য চেনা নাম্বার, অনুষ্ঠানের পর যোগাযোগ অনলাইন বুকিং এর জন্য। আর শিয়ালদায় আপনারা বৃহস্পতিবার করে যারা আসবেন শিয়ালদাতে, তারাও কিন্তু যোগাযোগ করুন, আপনাদের জন্য তিনি আছেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। আর আজকে যারা লাইভে পাবেন না, অবশ্যই রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। তিনি জ্যোতিষ, বাস্তুবিদ, তন্ত্র সাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ। 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তার এই জ্যোতিষ জগতে, এবং সমাজের বহু প্রতিষ্ঠিত এবং উচ্চ প্রতিষ্ঠিত এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের পারিবারিক জ্যোতিষী এই মানুষটি। তার সঙ্গে আলাপ করাই ভাগ্যোদয় অনুষ্ঠান, তারই অনুষ্ঠান। জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী আমাদের লাইভ প্রোগ্রামে উপস্থিত। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মাতারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। তো আমরা 2023-এর একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। একদম শেষ মাস চলছে, ডিসেম্বর মাস। আর কদিন পরে 2024 সাল পড়বে। তো আপনাদের সকলকে 2024-এর অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দেরকে আমার প্রণাম। তো 2024 হচ্ছে শনির বছর। আপনি তো শুনলেন সভ্যদার কাছে, সব্যসাচীদার কাছে। তো 2024 মানে 2024, এই সংখ্যা, মানে এই 2024-কে যদি আমি টোটাল করি তাহলে কিন্তু আসবে 8 সংখ্যা। 8 হচ্ছে শনির নম্বর। সুতরাং 2024 এই সালটায় কিন্তু অপারেট করবে বা পরিচালনা করবে কিন্তু শনি মহারাজ, শনি গ্রহ। তো শনি হচ্ছে সত্যের প্রতীক, বা শনি হচ্ছে সত্যের কারক গ্রহ, ন্যায়ের কারক গ্রহ। শনি হচ্ছে কর্মফল প্রদানের কারক গ্রহ। সুতরাং এই 2024-এ প্রত্যেকটা মানুষের কিন্তু মূল মন্ত্র হওয়া উচিত অনেস্টি, অনেস্টি অ্যান্ড অনেস্টি। যে সমস্ত মানুষরা অনেস্ট, হার্ডওয়ার্কিং, তারা কিন্তু এই 2024-এ প্রচুর উন্নতি করতে পারবে। শনি মহারাজ কিন্তু তাদের 2 হাত ভরে কিন্তু তাদেরকে মানে গিফট দেবে বা মানে রিওয়ার্ড দেবে। আর যারা হার্ডওয়ার্কিং তারা তো ভালো উন্নতি করতে পারবে এই বছরে। যারা অনেস্ট বললাম তারা ভালো উন্নতি করতে পারবে। তো প্রত্যেকটা মানুষকে কিন্তু নিজের নিজের কাজের জায়গায় অনেস্ট থাকতে হবে। যে সমস্ত মানুষরা নিজের, যাদের চিন্তা ভাবনা অনেস্ট, যাদের বিচারধারা অনেস্ট, যাদের কাজকর্ম অনেস্ট, তারা কিন্তু খুব ভালো গ্রো করতে পারবে 2024-এ। কিন্তু যদি উল্টোটা হয়, কোনো ব্যক্তি যদি অসৎ প্রকৃতির মানুষ হয়, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে বা কোনো রকম কোনো অসৎ মানে কর্মের সাথে যদি যুক্ত থাকে, কোনো রকম কোনো অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু শনি মহারাজের চাবুক কিন্তু আপনাদের পিঠে পড়বেই পড়বে, কেউ বাঁচাতে পারবে না। শনি মহারাজের মার কিন্তু খেতে হবে। শনি মহারাজের মার কিন্তু প্রচণ্ড বেদনাদায়ক। সো বি কেয়ারফুল অ্যান্ড বি অনেস্ট, এটাই আমার বলার। প্রত্যেকে কিন্তু সত্যের সঙ্গে চলবেন, সততার সঙ্গে চলবেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর যে সমস্ত মানুষদের জন্ম ছকে শনি নেগেটিভ অবস্থায় রয়েছে এবং নেগেটিভ শনি দশা বা অন্তর্দশা চলছে, বা শনি 7.5 চলছে, বা আপনার যে গ্রহটার দশা বা অন্তর্দশা চলছে সেই গ্রহটা নেগেটিভ শনির সঙ্গে যুক্ত বা দৃষ্ট বা শনির কেন্দ্রকোণে বসে রয়েছে, সেক্ষেত্রে তাদেরও কিন্তু 2024-এ যথেষ্ট প্রেশার আপনাদের জীবনে কিন্তু লক্ষ্য করতে পারবেন। ঠিক আছে? সব দিক দিয়ে সমস্ত কাজে ডিলে হবে, বাধা বিঘ্ন আসবে। কারণ শনি কিন্তু ডিলের কারক গ্রহ। শনি হচ্ছে মন্থর গতির গ্রহ। সুতরাং শনি কিন্তু সবকিছুকে ডিলে করায়। ঠিক আছে? ডিলে করিয়ে দেবে, সব কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করবে, স্মুথলি কোনো কাজ হতে দেবে না। প্লাস শনি কিন্তু দুঃখ দারিদ্রতারও কারক। সুতরাং দুঃখ দারিদ্রতারও কিন্তু সম্মুখীন হতে হবে যাদের শনি নেগেটিভ অবস্থায় আছে। তো বর্তমানে শনি কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো কুম্ভ থেকে শনির দৃষ্টি কোথায় পড়ছে? মেষে পড়ছে, সিংহ রাশিতে পড়ছে, আর হচ্ছে বৃশ্চিক রাশিতে পড়ছে। তো আপনার লগ্ন, যদি আপনার লগ্নে যদি আপনার চার্টে যদি শনি যদি নেগেটিভ অবস্থায় থাকে এবং সেই শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে, এবং সেখান থেকে শনি কোথায় দৃষ্টি দিচ্ছে? মেষ রাশিতে, সিংহ রাশিতে এবং আপনার বৃশ্চিক রাশিতে। তো আপনার লগ্ন সাপেক্ষে এই রাশিগুলো যদি দ্বিতীয় স্থান বা একাদশ স্থান হয়, তাহলে কিন্তু আপনার
আপনার ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু যথেষ্ট উইক হয়ে যাবে, আপনি ফিনান্সিয়ালি কিন্তু যথেষ্ট প্রবলেম ফেস করবেন এবং ফ্যামিলির দিক থেকে কিন্তু আপনার প্রবলেম ফেস করতে হবে। যেমন ধরুন আপনার ইনকাম ফ্লোটা কমে যেতে পারে, অনেক মানুষ যাদের কিন্তু চাকরি চলে যেতে পারে 2024 সালে, ঠিক আছে। তারপর না শনির বছর যথেষ্ট চাপের বছর, আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি, শনির বছর যথেষ্ট চাপের বছর। একটা ফোন আছে দেখে নেবো কি, আবার তারপর আলোচনায় আসি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিন, আবার আমরা আলোচনায় আরো অনেকে জয়েন করে যাবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাথে আছেন। হ্যাঁ কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, আমি দমদম থেকে কথা বলছি। ভাই আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ মা বলুন, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ? ছেলের জন্ম তারিখ বলুন 10ই জানুয়ারি 2008। 10ই জানুয়ারি 2008। আচ্ছা, সময়টা একটু বলুন। সকাল 11টা বাজে 9 মিনিট। 11:09 সকাল। কলকাতায় তো? কোথায়? হ্যাঁ কলকাতা। হ্যাঁ, এখন টালিগঞ্জ থেকে বলছেন বললেন, তাই তো? হ্যাঁ তাই ঠিক আছে ঠিক আছে। কলকাতা। হ্যাঁ, নিয়মিত ফলো করছেন তো অনুষ্ঠান? হ্যাঁ আমার দাদার অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা আমি ফলো করি। ঠিক আছে, শুনুন। হ্যাঁ মা বলছি, আপনার ছেলের তো মীন লগ্ন আর মকর রাশি, ঠিক আছে, জানেন তো এটা? হ্যাঁ তো বলছি আমি, বলে দিচ্ছেন দেখে সব। তো ষষ্ঠে শনি কেতু বসে রয়েছে, শনির উল্টো দিকে রাহু রয়েছে, শনি রাহুর দ্বারা দৃষ্ট এবং শনি কেতু যুক্ত হয়ে রয়েছে। তো আপনার ছেলের মধ্যে কিন্তু সবসময় একটা অজানা ভয় বা আতঙ্ক কাজ করে সব ক্ষেত্রে, যে কোনো কাজ শুরু করার আগে সবসময় মানে দুপা এগোনোর বদলে দুপা একটু পিছিয়েই আসে আপনার ছেলে, তাই তো? হ্যালো, হ্যাঁ ওইটাই তো বলছি, ঠিক আছে। যে কোনো কাজ শুরু করার আগে নেগেটিভ চিন্তা ভাবনা করবে, দু কদম পিছিয়ে আসবে, মানে একটা অজানা ভয় আতঙ্ক যে আমি পারবো কি পারবো না, আমার দ্বারা হবে কি হবে না, কনফিডেন্সের অভাব, ঠিক আছে, আপনার ছেলের মধ্যে রয়েছে, তাই তো? হ্যাঁ, এই কনফিডেন্সের অভাবের জন্য কিন্তু ও সব জায়গায় পিছিয়ে যাচ্ছে মা, ঠিক আছে। তো হ্যাঁ, তো আপনি ইমিডিয়েটলি এই শনি রাহু এবং শনি কেতু মানে রাহুর দ্বারা শনি দৃষ্ট এবং শনি কেতু যুক্ত, এটা রেমেডি করিয়ে দিন, তাহলে কি হবে, ছেলের মধ্যে যে এই যে একটা অজানা আতঙ্ক ভয়, একটা নেগেটিভ চিন্তা ভাবনা বা একটা আপনার অলসতা ডিলে করার ভাব, এগুলো কিন্তু কাটলে কিন্তু অনেকটা স্টেডি হবে এবং ও স্টেডি কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবে, কারণ শনি হচ্ছে কর্মকারক গ্রহ, আর সেই শনি কিন্তু কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, সুতরাং কর্মক্ষেত্রে কিন্তু উন্নতিতে যথেষ্ট বাধা সৃষ্টি করবে শনি। এটা কিন্তু একটু প্রতিকার করিয়ে দেবেন মা, যদি ছেলের ব্রাইট ক্যারিয়ার যদি দেখতে চান, ঠিক আছে। এমনি ছেলের আদার্স সবগুলো এমনি ঠিকঠাক আছে, ঠিক আছে, কিন্তু ওইটা ভবিষ্যৎ দেখুন, ভবিষ্যৎ বলতে কর্মের মাধ্যমে তো উন্নতি, তো কর্মের মাধ্যমে উন্নতি করতে গেলে ওই শনি কেতু যোগটা মা একটুখানি প্রতিকার করাতে হবে, নাহলে শনি তো কর্মকারক গ্রহ, কর্মে উন্নতিতে বারে বাধা সৃষ্টি করবে, কাজ পেয়েও বারবার চলে যাবে বা ধরে রাখতে পারবেন, এই প্রবলেমগুলো ফেস করতে হবে ওকে। হ্যাঁ, তো ওকে এই যে পড়াশোনা কোন ক্লাসে? সামনে ক্লাস 10 পরীক্ষা। হ্যাঁ, ক্লাস 10 পরীক্ষা দেবে। তো এখন তো ক্লাস 10 দেখুন, এই মুহূর্তে ওর কর্ম বলতে ওর তো পড়াশোনা, ওর হচ্ছে কর্ম, ঠিক আছে। পরবর্তীকালে তো চাকরি বাকরি তো যখন করবে সেটা ছেড়ে দিন, এখন হচ্ছে পড়াশোনার কর্ম। তো এই কর্মের ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি হবে এই শনি কেতুর কারণে মা, ঠিক আছে। আর এডুকেশন যদি স্টেডি না হয় তাহলে কিন্তু ক্যারিয়ারও কিন্তু স্টেডি হবে না, তাই ইমিডিয়েটলি এটা প্রতিকার করে নিন মা, তাহলে কিন্তু জীবনে ভালো উন্নতি করতে পারবে, ওর জীবনে পজিটিভ পরিবর্তন প্রচুর আসবে জীবনে, কিন্তু এটা প্রতিকার, শুধু এটা প্রতিকার করে নিতে হবে, ঠিক আছে। যেমন আরেকটা জিনিস বলে দিই, যেমন ওর মানে আপনার দশমে রবি বৃহস্পতি বসে রয়েছে, এটা খুব সুন্দর যোগ, খুব ভালো যোগ, ঠিক আছে। তো দশমে রবি বৃহস্পতি বসে রয়েছে, ওর কিন্তু টিচিং প্রফেশনের দিকেও কিন্তু ওর একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। দশমপতি বৃহস্পতি দশমে আর রবিও বসে রয়েছে, সুতরাং অদূর ভবিষ্যতে কিন্তু ওকে টিচিং প্রফেশনের দিকে যেতে হবে এবং সরকারি চাকরি কিন্তু যোগ রয়েছে। ও আর্টস নিয়ে পড়তে হবে, আর্টস নিয়ে পড়বে, কারণ ওর কিন্তু এখানে আর্টসেরই ছক আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে কিন্তু আর্টস নিয়ে পড়তে হবে, আর্টস নিয়ে পরবর্তীকালে যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তারপরে যদি বিএড টিএড করতে পারে এবং যদি ও সরকারি চাকরি পরীক্ষায় যদি বসে টিচিং এ, তাহলে কিন্তু সরকারি যোগ রয়েছে, কিন্তু সেখানেও কিন্তু বাধার সৃষ্টি করবে শনি কেতু যোগ মা, বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু ইমিডিয়েটলি প্রতিকার করাবেন মা, নাহলে কিন্তু অনেক জিনিসই কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে, অনেক ভালো জিনিস হাতছাড়া হয়ে যেতে পারে, ঠিক আছে মা, ভালো থাকবেন। ধন্যবাদ।
ধন্যবাদ। কতটা স্যাটিসফাইড মানুষ শ্রী সিদ্ধার্থ ভারতীর সাথে কথা বলে। অনেক ছাত্রছাত্রীরা এই সময় যোগাযোগ করছেন, কিন্তু ছাত্রছাত্রীরা এই সময়টা যোগাযোগ করে নেবেন সবাই, পরীক্ষার্থীরা। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। আমি হ্যাঁ হ্যাঁ বলছি। নমস্কার, বলুন। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। কার জন্য? আমার একটু ভাইয়ের জন্য জানতে। বলুন জন্ম তারিখ। 26শে ডিসেম্বর 26শে ডিসেম্বর 1979, 79। সময় দুপুর 1:10। দুপুর 1:10। তুমি বীরভূম? বীরভূমে জন্ম তো? হ্যাঁ, বীরভূমের জন্য। ঠিক। প্রত্যেক রোববার 2:55 লাইভ ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলায় শ্রী সিদ্ধার্থ ভারতী লিখলেই প্রোগ্রামটা দেখতে পাবেন। 8টা থেকে 9টা রেড বক্সের নম্বরে যারা পাবেন না এখন লাইভে, একটা প্রশ্নের উত্তর রাত 8টা থেকে 9টা, শুধুমাত্র আজকে আপনারা জানতে পারবেন রোববার রাতে 8টা থেকে 9টা। আর আমার এই যে টিভি স্ক্রিনে যে নামটা যাচ্ছে, জ্যোতিষ শ্রী সিদ্ধার্থ ভারতী, এই নামে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে। সুতরাং এই নামে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেল সার্চ করে আপনার সাবস্ক্রাইব করে আমার প্রোগ্রাম কিন্তু নিয়মিত দেখতে পারবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন। শ্রী সিদ্ধার্থ ভারতী তার নিজেরও ইউটিউব চ্যানেলটি আপনারা দেখবেন। হ্যাঁ, তো আপনার ভাইয়ের হচ্ছে গিয়ে মেষ লগ্ন, মীন রাশি, আপনি জানেন তো এটা? হ্যাঁ স্যার, জানি। হ্যাঁ, তো এখানে পঞ্চমে বৃহস্পতি বক্রী রাহুযুক্ত, মঙ্গল রাহুযুক্ত হয়ে বসে রয়েছে। আচ্ছা, ওর কি পেটের কোনো বড় ধরনের সমস্যা আছে? মানে গ্যাস্ট্রিকের সমস্যা, খাবার ঠিক মতো না হওয়া, হজম না হওয়া, লিভারের প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম, এগুলো আছে কি? আচ্ছা, এই বিচার এত। এটা কিন্তু ডাক্তারের বলা, কারণ ডাক্তার কিন্তু বলেন, জ্যোতিষরা বলছে যে কথা, হরোস্কোপ দেখে। এডুকেটেড অ্যাস্ট্রোলজারদের তো ডাক্তার বলতে আমার সব বলে দিয়ে যাই। অনেক সময় আপনারা বলে দেন এই মানে সাবধানে থাকুন, এই রোগ আসতে পারে। গ্রহ যোগের মাধ্যমে কিন্তু মানুষের শরীরে রোগ আসে। ঠিক। ডাক্তার তো ডাক্তার রোগ হওয়ার পর ট্রিটমেন্ট করে, কিন্তু আমরা আগে থেকে বলি যে এই রোগ আসতে পারে, সাবধান থাকুন, তাহলে এই প্রবলেমটা আপনার জীবনে কম আসবে। যাতে আপনাকে ডাক্তারের কাছে যাতে গিয়ে হ্যারাসমেন্ট মানে হসপিটালাইজ না হতে হয়, প্রচুর টাকা খরচা না করতে ডাক্তারের কাছে গিয়ে। ঠিক আছে, কারণ মেডিকেলের খরচা তখন বিশাল, সবাই জানে। বিশাল। আর দ্বাদশে কেতু। হ্যাঁ বলুন, কি জানবেন? বিয়ে এখনো বিয়ে হয়নি তো, অনেক বয়স হয়ে গেছে। 44। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়েটা হয়নি? ওরে বাবা, আটকে আছে তাহলে। সত্যম, বলছি, বলে দিচ্ছি। বিয়েটা হয়নি। তো বিয়েটা হয়নি, এখানে নবাংশতেও তো এটা ভালো পাওয়া যাচ্ছে না পুরো অবস্থা। এক মিনিট বলে দিচ্ছি আপনাকে। দেখুন, আপনার ভাইয়ের নবাংশ চার্টে মানে নবাংশ মানে বিয়ে দেখা হয় যাচ্ছে নবাংশ কুণ্ডলী থেকে, নবাংশ চার্ট থেকে। তো নবাংশ চার্টে লগ্নের সপ্তমে শনি বসে রয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূল ডিলের কারণ। বিয়েটা দেরিতে হওয়ার মূল কারণ হচ্ছে এইটা, শনি যে কোনো জিনিস ডিলে করায়। আমি প্রোগ্রামের শুরুতেই কিন্তু বললাম, শনি কিন্তু যে কোনো জিনিসকে ডিলে করিয়ে দেয়। ঠিক আছে, শনি যেখানে থাকে সেই ঘরকে কেন্দ্র করে সেই ভাবের যে কারকতা, সেই কারকতার মধ্যে একটা ডিলে তৈরি করে দেয়। ঠিক আছে, বিলম্ব করে দেয়। তো যেহেতু আপনার ভাইয়ের নবাংশ চার্টে শনিটা বসে রয়েছে এবং লগ্নের দৃষ্টি দিচ্ছে, সেই জন্য কিন্তু আপনার ভাইয়ের এতটা বয়স হয়ে গেল, তাও কিন্তু বিয়েটা ঠিকমতো হলো না। ঠিক আছে, আর এখানে বৃহস্পতি মঙ্গল রাহু যুক্ত হয়ে বসে, এটাও কিন্তু বিয়ের ক্ষেত্রে কিছুটা ওর প্রবলেম তৈরি করছে, কারণ ওর লগ্নপতি মঙ্গল তো এখানে রাহু যুক্ত হয়ে বসে, যেটাও কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে। সুতরাং আপনি যদি পারেন আপনার ভাইয়ের জন্য ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই গ্রহের একটু কয়েকটা গ্রহের প্রতিকার করিয়ে নেবেন। ঠিক আছে, করিয়ে নিলে পরে কিন্তু ওর বিয়ের যে আগামীতে কিছু টাইম আসছে, সেই টাইমের মধ্যে কিন্তু হয়ে যেতে পারে। আর এই টাইমটা যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু বিয়ে হওয়া খুব মুশকিল আছে, চাপের ব্যাপার আছে। ঠিক আছে, এটাকে কিছু রেমেডি কিন্তু করিয়ে নেবেন। ঠিক আছে, অলরেডি বয়স হয়ে গেছে, এবার উপযুক্ত পাত্রী পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে এই সময়। দু এক বছরের মধ্যে যদি বিয়ে আজকেই কথা বলুন, আজকেই সেই সিদ্ধার্থ ভারতীর সাথে রাতে একটু কথা বলুন। ঠিক আছে, কি করা যায়, ইমিডিয়েট কিভাবে রেমেডি করতে হবে। যে শনির যে দৃষ্টিটা রয়েছে, শনি ওখানে বসে রয়েছে, যে ডিলে করছে, ডিলের ডাকে কিন্তু রিডিউস করতে হবে, শনির প্রভাবটা কিন্তু কম করতে হবে। কম করলে তাহলে কিন্তু এর বিবাহ একটা যোগ তৈরি হবে। আর এই 2-3 বছরের মধ্যে যদি বিয়ে না হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে বিয়ে হওয়া খুব চাপের ব্যাপার আছে। খুব অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজার শ্রী সিদ্ধার্থ ভারতী। সিরিয়াস হলে ভাইয়ের ব্যাপারে আজ রাতে 9টা 9:30 একটু কথা বলবেন।
বা 7টা নাগাদ, ঠিক আছে? একটু কথা বলে নিন রেমেডিটা কিভাবে পাবেন। হ্যাঁ, রেমেডি করিয়ে নেওয়ার চেষ্টা করুন, আর লেট করবেন না, অলরেডি লেট হয়ে গেছে, এর উপযুক্ত পাত্রী পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। ধন্যবাদ ফোন করার জন্য। আর ফোন এনার এত লেট করে ফেলেছেন, এনাকে যে ছক মিলিয়ে জোটক বিচার করিয়ে যে অপশনটা, সেই অপশনটা ওনার হাত থেকে চলে যাচ্ছে, ঠিক আছে? আমরা একটু রেমেডির ছবিগুলো পারলে দেখিয়ে দেবো, একটু পর থেকে আপনারা দেখে নিন সেই সিদ্ধান্ত বাদী কত সুন্দর রেমেডি দেন, সেই ছবিগুলো আপনাদের দেখাবো আমরা। তো যেটা বলছিলাম যে 2024 কিন্তু শনির বছর, প্রচন্ড চাপের বছর, ঠিক আছে? যাদের শনি খারাপ থাকবে, হরোস্কোপে শনি খারাপ থাকবে, তাদের কিন্তু সর্বক্ষেত্রে বাধা। এই যে প্রথম যে আমার যে ফোনটা যে নিলাম, সেখানে শনি কেতু যুক্ত বছর রয়েছে, ঠিক আছে? এর দেখুন একটা নেগেটিভ চিন্তা ভাবনা, এ কিন্তু একটা স্টুডেন্ট, এর কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে শনি 2024-এ, ঠিক আছে? এডুকেশনের জায়গাটা অনেকটা হ্যাম্পার করবে, ঠিক আছে? সুতরাং যাদের শনি নেগেটিভ অবস্থায় বসে রয়েছে, ওই যে বললাম না, কুম্ভ রাশিতে এখন বর্তমানে শনি বসে রয়েছে, আর আপনার হরোস্কোপে যদি শনি খারাপ থাকে, তাহলে কুম্ভ রাশির থেকে শনি দৃষ্টি দিচ্ছে কোথায়? মেষে, সিংহতে এবং বৃশ্চিকে। তো আপনার লগ্ন সাপেক্ষে যদি এই তিনটে রাশি যদি আপনার ধনস্থান হয় বা দ্বিতীয় একাদশ হয়, তাহলে কিন্তু ফিনান্স রিলেটেড আপনাকে প্রবলেম ফেস করতে হবে। আপনার ইনকাম কমে যেতে পারে, হয়তো আপনার চাকরিটা চলে যেতে পারে, বা আপনার হয়তো ব্যবসাটা হট করে ডাউন হয়ে যেতে পারে। সুন্দর রেমেডি দেন, আপনাদের দেখানো হচ্ছে ছবিগুলো দেখুন, সেই সিদ্ধান্ত বাদী এরকম ভাবে রেমেডি একদম তৈরি করে দেন। যারা ফোনে আছেন টিভির ভলিউম কমাবেন, তাহলে ফোন কেটে যাবে, কিন্তু টিভির ভলিউম কমিয়ে নেবেন প্লিজ। কে আছেন বলুন? হ্যালো, দেখে নেবো। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ, দেখেই তো ফোন করলেন লাইভে, দেখুন নাম্বারটা রয়েছে আমাদের টিভিতে। বলুন কার জন্য, বলুন কার জন্য, বলুন তাড়াতাড়ি বলুন মা। একটু চটপট শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। কি সুন্দর রেমেডি, যার যেটা প্রয়োজন সেটাই তিনি দেন। রেড বক্সের নাম্বারটা লিখুন, রাত্রিবেলাও কথা বলতে পারবেন, 8টা থেকে 9টা, একটা ফ্রিতে উত্তর পাবেন। বলুন কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কবে বলছেন? বলুন। চন্দননগর, বলুন। আচ্ছা বলুন, আচ্ছা বলুন না, বলুন। ডেট অফ বার্থ 8 নভেম্বর 2009। আবার বলুন, আর টিভির থেকে কাছ থেকে দূরে চলে যান। 8ই নভেম্বর কি? 8ই নভেম্বর, 8 নভেম্বর, হ্যাঁ 2009। সময় বলুন, আপনার মেয়ের সময়টা বলুন দাদা, তাড়াতাড়ি। সময়টা হচ্ছে 5:35। আপনি টিভির কাছ থেকে দূরে যান, ফোন নিয়ে দূরে চলে যান। বিকেলবেলা কি? বিকেলবেলা 5:35, বিকেল 5:35। আচ্ছা, দেখুন আপনারা যা ডেটা দেবেন তার উপর কিন্তু চার্ট তৈরি হবে। ডেটা ভুল করলে কিন্তু চার্ট ভুল হয়ে যাবে। সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। রোববার 5:35। হ্যাঁ রোববার, ঠিক আছে, আমি দেখে নিয়েছি। হ্যাঁ, কোথায়? চন্দননগরেই। চন্দননগর। টিভি সবসময় ভলিউম কমিয়ে নেবেন, যারা ফোনে আসছেন আমাদের সাথে কথা বলছেন, বা টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলবেন। ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। রেড বক্সের নাম্বার সবাই লিখুন, রাত 8টা থেকে 9টা, একটা উত্তর পাবেন ফ্রিতে। কি বলবো, মেয়ে তো? হ্যাঁ মেয়ে। আচ্ছা, 14 বছর। আপনার মেয়ে হচ্ছে গিয়ে বৃষ লগ্ন আর হচ্ছে কর্কট রাশি, ঠিক আছে, জানেন তো? হ্যাঁ, বৃষ লগ্ন কর্কট রাশি, জানেন তো? আচ্ছা, চন্দ্র মঙ্গল যুক্ত হয়ে বসে রয়েছে। মেয়ের একটু মেজাজ গরম আছে। হ্যাঁ, প্রচন্ড। হ্যাঁ, মেয়ের মেজাজ প্রচন্ড মেজাজ গরম, চটপট ডিসিশন, হঠকারী সিদ্ধান্ত নাই, মানে যেটা ভালো দেখবে সেটাই করবে, দুমদাম সিদ্ধান্ত নিয়ে নেবে, কারোর কাছে কিছু শুনতে চায় না, তাই তো? হ্যাঁ, এটাই মেন প্রবলেম, যে বাবা মা যেটা বলবে সেটা ভুল, আমি যেটা ভাবছি সেটাই ঠিক, এই তো? গ্রহ কিরকম হ্যাঁ নেগেটিভ ফল দেয়। আর রবিটা এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, ঠিক আছে? ও চতুর্থপতি রবি এখানে তুলা রাশিতে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, পঞ্চমে শনি বসে রয়েছে। সুতরাং প্রথমত হচ্ছে হঠকারী সিদ্ধান্তের জন্য কিন্তু ওর পড়াশোনায় কিন্তু একটু ডিস্টারবেন্স হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে এখানে পঞ্চমে শনি বসে রয়েছে, সুতরাং পঞ্চমে যেহেতু শনি রয়েছে, দেখবেন ওকে পড়া প্রচুর পড়তে হয়, তবে গিয়ে ওর মুখস্থ হয় পড়াগুলো, তাই তো? হ্যাঁ, ওইটাই তো ব্যাপার, প্রচুর পড়তে হয়। যাই হোক, এখানে গ্রহগত সমস্যা রয়েছে, ঠিক আছে? সমস্যার জন্য এই অবস্থা। এগুলো একটু রেমেডি করে নেবেন, পারলে যোগাযোগ করে রেমেডি করে নেবেন, তাহলে কিন্তু ওকে স্টেডি করে দেওয়া যাবে। এই মেয়েকে কিন্তু অনেক পাল্টে দেওয়া যাবে, পরিবর্তন করে দেওয়া যাবে এই মেয়েকে, ঠিক আছে? এই রেমেডি গুলো করিয়ে দিলে ওর মধ্যে অনেক চেঞ্জেস চলে আসবে এবং পড়াশোনায় অনেক উন্নতি করতে। এই যে আপনাদের অবাধ্য হয়ে যাচ্ছে না, একটা সময় হাতের বাইরে চলে যাবে যদি প্রপার রেমেডি করতে না পারেন। এখনই উপযুক্ত সময় রেমেডিটা করিয়ে নিন, শুধু হু হু করে শুনলে হবে না, রেমেডি করিয়ে নিতে হবে, ঠিক আছে?
ঠিক পথে আসবে তাহলে কিন্তু মেয়েকে গাইড সঠিকভাবে গাইড করতে পারবেন, মেয়ে কিন্তু মানে মানুষের মতো মানুষ হতে পারবে। নাহলে কিন্তু একটা সময়ের পরে কিন্তু একে আর কন্ট্রোল রাখতে পারো, অবাধ্য হয়ে যাবে, যা কিছু তাই করবে, মেয়েকে আর সামনে রাখতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে, রেড বক্সের নম্বরে কথা বলবেন, লাল বক্সের ভালো থাকবেন। হ্যাঁ, লাল বক্সের নম্বরে কথা বলে নেবেন। এই চার্ট এখানে খুব ডেঞ্জারাস চার্ট এখানে। সেই সিদ্ধার্থ মাহাতি প্রতি রোববার এই সময় লাইভ করেন আর প্রচুর ফোন। হ্যাঁ, হ্যালো, রেড বক্সের নম্বরে 8টা থেকে 9টা ফোন করবেন রাতে আজকে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ আমি তিনটা বলছি। কোথা থেকে? নদিয়া। নদিয়া থেকে? কার জন্য? নিজের জন্য? বলুন, ডেট অফ বার্থ বলুন। 4/5/93। 4/4 4/4 4/5 4/5 99। সময় বলুন। ভোর 3:30। ভোরবেলা 3:30। নদিয়ায় তো? হ্যাঁ নদিয়া। ঠিক আছে। শিয়ালদায় প্রতি বৃহস্পতিবার চেম্বারে পাবেন। শিয়ালদায় প্রতি বৃহস্পতিবার অনলাইনে প্রচুর মানুষ আসছে, যারা চেম্বারে আসতে পারছে না তারা অনলাইনে কাজে। এখন দেখুন অনলাইন বড় সুযোগ একটা। অনলাইন এখন সবই তো অনলাইন। এখন আপনার মানে ফ্লিপকার্ট থেকে লোক অনলাইনে জিনিস কিনে নিচ্ছে, দামি দামি ল্যাপটপের মতন জিনিস, টিভির মতন জিনিস অনলাইন থেকে লোক কিনে নিচ্ছে। কি না হয় অনলাইনে, এখন ঘরে বসে পরিষেবা পাওয়া যায়। কাউকে কোথাও যেতে হবে না, আপনার সময় বাঁচবে, আপনার খরচা বাঁচবে, আপনার হ্যারাসমেন্ট বাঁচবে, রাস্তায় দৌড়ঝাপটা করতে হবে। আপনি ঘরে বসে ঠান্ডা মাথায় সমস্ত জানতে পারবেন, রেমেডি ঘরে বসে পেয়ে যাবেন। কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে আমি রেমেডিটা আপনার সেন্ড করে দেবো আপনার বাড়িতে, ঘরে বসে আপনি রেমেডি পেয়ে যাবেন। এর থেকে বড় সুবিধা কি হতে পারে? তাই তো। সুতরাং শুধুমাত্র ভিজিটিং চার্জটা ড্রপ করবেন জিপে, ফোন পের মাধ্যমে, তারপর একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন। আপনাকে ফোনে সব বলে দেবেন, সেটা ভিডিও কল বা নর্মাল কলে। সেই সিদ্ধার্থ মাহাতি সব A to Z একটা জায়গায় 20টা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। সেটা কার চার্ট? এটা হচ্ছে ওনার নিজের। আচ্ছা, তো আপনার হচ্ছে গিয়ে মীন লগ্ন, বৃশ্চিক রাশি, চন্দ্র নিচস্থ। অল্পতেই আপনি হতাশ হয়ে পড়েন, মেন্টাল ডিপ্রেশনের শিকার হয়ে যান, ছোট ছোট কারণে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তো হ্যালো, আপনি লাইনে আছেন? হ্যালো, না উনি কেটে গেছে, লাইনটা কেটে গেছে, টিভিতে চলে গেছে, কোথাও দূরে চলে গেছে। আপনি শুনে নিন টিভি। হ্যালো, হ্যাঁ আপনি টিভিতে শুনুন, কেটে লাইনটা। দেখুন আপনার তো হচ্ছে গিয়ে মীন লগ্ন, বৃশ্চিক রাশি, ঠিক আছে, চন্দ্র নিচস্থ অবস্থায় রয়েছে। আপনার মানসিক দুর্বলতা প্রচন্ড পরিমাণে রয়েছে, আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো মানসিক দুর্বলতা, আপনি অল্পতেই হতাশ হয়ে পড়েন, অল্পতেই মেন্টালি ডিপ্রেসড হয়ে যান, ছোট ছোট কারণে আপনার ধরুন কোনো একটা ছোট টার্গেট অ্যাচিভ না হলে আপনি একটু মেন্টালি ডিপ্রেসড হয়ে যান। ঠিক আছে, তো এই চন্দ্রটার কিন্তু প্রতিকার করিয়ে নেবেন আপনি, কারণ মেন্টালি আপনি যদি ডিস্টার্ব থাকেন কোনো দিকে কিন্তু আপনি টিকে কিছু করতে পারবেন না। এটা খুব চন্দ্র, আর এখানে চন্দ্র হচ্ছে এমন একটা প্ল্যানেট আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। আর মন যদি কারোর যদি ঠিক না থাকে, স্ট্রং না থাকে, তাহলে কিন্তু কোনো জায়গায় কোনো কিছু করা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো এটার ইমিডিয়েটলি প্রতিকার করে দেবেন। আর চন্দ্র এখানে নবম স্থানে বসে রয়েছে, আপনার ভাগ্যের জায়গাটাও কিন্তু ড্যামেজ করছে নিজস্ব অবস্থা থেকে। আর মঙ্গল অষ্টমে, মানে আপনার লগ্নে অষ্টমে চলে গেছে মঙ্গল, নবমপতি। সুতরাং এটাও কিন্তু প্রবলেম, সব জায়গায় কিন্তু বাধা বিঘ্ন প্রবলেম সৃষ্টি করবে। সুতরাং এটা একটু প্রতিকার করিয়ে নেবেন, কেমন? করিয়ে নিলে কিন্তু জীবনে ভালো উন্নতি করতে পারবেন সব দিক থেকে। ভালো থাকবেন। হ্যাঁ, কি আছেন লাইনে বলুন? হ্যাঁ, নদিয়া থেকে শুনে নিয়েছেন, আপনার জন্য বলে দিলেন শ্রী সিদ্ধার্থ। এবার কি আছেন বলুন? নদিয়ার প্রচুর শিয়ালদাতেও আসছেন প্রচুর মানুষ। বক্সের নাম্বারে পার্সোনালি যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর সবাই। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি কুলপি থেকে বলছি। কোথায়? কুলপি কোথায়? এটা কোন জেলা? কুলটি কি? কুলটি ডায়মন্ড হারবার। আচ্ছা, ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, কুলপি। আচ্ছা, বলুন কার ব্যাপারে? আমার মেয়ের সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলুন। 15/3/2006। 15/3/2006। সময়? দুপুর 1:50। দুপুর 1:50। ডায়মন্ড হারবারই জন্ম। সবাই রেড বক্সের নাম্বার লিখুন, পার্সোনাল মোবাইল নাম্বার লাল বক্সে রয়েছে টিভিতে, লিখে রাখুন। কিন্তু টিভি দেখে লাল বক্সের পার্সোনাল নাম্বার লিখুন। 8টা থেকে 9টা যারা লাইভে পেলেন না, একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। আর অনলাইন পরিষেবা গ্রহণ করুন, অনলাইনে বসে বসে আপনারা পেয়ে যাবেন সব পরিষেবা। আর চেম্বারে আসলে শিয়ালদায় বৃহস্পতিবার 3টে থেকে 6টা, রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশে, শিয়ালদাতে। আচ্ছা শুনুন, আপনার মেয়ের তো হচ্ছে গিয়ে কর্কট লগ্ন, আর হচ্ছে কন্যা রাশি, চন্দ্র কেতু যুক্ত, রাহু দৃষ্টি, রবি রাহু যুক্ত। ঠিক আছে, তো বাবা মায়ের শরীর স্বাস্থ্যের মানে এই মেয়েটি, মানে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন আছে? আপনাদের শরীর স্বাস্থ্য আপনার এবং আপনার হাজবেন্ডের? হ্যাঁ,
কোমরের যন্ত্রণা হয়, পায়ের মা যন্ত্রণা বাবা হয়। দুজনেরই তো শরীর ভালো না, দুজনেরই শরীর ভালো না তো, আমি তো বললাম তো দুজনের হেলথ নিয়ে প্রবলেম থাকবে, বাবা মা দুজনেরই, বোধ দুদিকেই। আচ্ছা সময় শেষ, তাই বলছি কি জানবেন চট করে জিজ্ঞেস করে নিন। ও মেয়ে অনলাইনে পড়াশোনা করলে ভালো আচ্ছা হবে। দেখুন মা, এখন তো সময়টা কম আছে, আপনি রাত্রেবেলা 8টার পরে ফোন করে নেবেন, আমি বলে দেবো, ঠিক আছে? 8টার পর 8টার পরে ফোন করে নেবেন, বলে দেবেন। কেমন? ভালো থাকবেন। ঠিক আছে, রাত 8টায় মোবাইলে ফোন করুন, রেড বক্সের নাম্বার 7044333863, এই নাম্বারে ফোন করবেন 7044333863। অনুষ্ঠানটা ইউটিউবে থাকবে, সোনার বাংলায় গিয়ে সিদ্ধার্থ বাহাদুর লিখুন, সেই সিদ্ধার্থ বাহাদুর নিজেরও ইউটিউব চ্যানেল আছে, আপনারা এই প্রোগ্রামটা আবার দেখতে পারবেন। অবশ্যই ফোন করে নেবেন। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে রোববার 2:55। ধন্যবাদ। শেষ